আজকে এই পিচ্চির অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করলাম, আর ইচ্ছা পূরণ করতে গিয়ে যা হলো ভাইরে ভাই কি আর বলবো। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাইলে বুঝতে পারবা। তো একদিন এই পিচ্চি আমাকে জিজ্ঞেস করতেছে, আপু তুমি কি কখনো জন্মদিনের কেক কাটছো? পরে আমি বললাম যে হ্যাঁ আমি তো কাটছি, আমি তো গত বছরও কাটছি। বলে তুমি এত বড় হয়ে তারপরও কেক কাটছো? আমি বললাম হ্যাঁ কাটছি, কেন তুই কাটিস নাই? বলে যে না, আমি কোনোদিন জন্মদিনে নতুন জামাও পরি নাই, কেকও কাটি নাই, আমাকে কেউ আইনাই দেয় নাই। আর মানুষের জন্মদিনে দেখতাম কি সুন্দর সুন্দর জামা কাপড় পরতো, কেক কাটতো, আমারও খুব ইচ্ছা করতো। পরে এটা শোনার পর আমি মনে মনে ভাবছিলাম যে এবার যখন ওর বার্থডে আসবে তখন আমি সেটা অনেক বড় সড়ো করে ওর একটা সারপ্রাইজ দিব। তো তেমন কিছু একটা করতে পারি নাই, কারণ হচ্ছে আমি হুট করে জানতে পারি, আমি রাতের বেলা জানতে পারি যে পরের দিন হচ্ছে ওর বার্থডে। তো আমি ভাবি যে এই বার্থডেটা কোনোভাবেই মিস করা যাবে না, ওরে ছোটোখাটো একটা সারপ্রাইজ দিব। তো ওরে বলছিলাম যে চল রেডি হয়ে আজকে আমরা বাইরে ঘুরতে যাব। ও জানতো না যে ওর হচ্ছে ওরে আমি সারপ্রাইজ দিব, ছোটো মানুষ বুঝে না। তারপরে হচ্ছে ওরে রেডি করে বাইরে নিয়ে গেছি, ও ভাবছে যে আজকে আমরা ঘুরতে যাব। তারপর অনেকে ওর নাম জানতে চাইতা, আমি যদিও অনেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দিতাম, তারপরও দেখো আজকে ওর নামটা কেকের মধ্যে লেখা আছে। তো যারা যারা জানতে চাইতা তারা পড়ে নিও। যাই হোক, আর জিজ্ঞেস করো না, ওর আজকে সেই ভাল লাগতেছে, কারণ ও বলতেছে আমি ফার্স্ট টাইম কেক কাটতেছে, আমার তো খুবই ভাল লাগতেছে। তো দেখতেই পারতেছে ওর খুশি। আর আমি একটা কথা বলে নেই যে ও ফার্স্ট টাইম যেহেতু কেক কাটতেছে, ও আসলে জানতো না যে কেক কীভাবে কাটতে হয়। আর আমি ভাবছি যে ও কেক হয়তো বা কাটতে পারবে। পরে আমি ওরে বলি যে তুই হচ্ছে বাতিগুলো ফু দিয়ে নিবে, তারপর হচ্ছে কেকটা কাটবি। আর আমি যেহেতু এদিক দিয়ে ভিডিও করতেছিলাম, তো আমি একদমই খেয়াল করি নাই যে ও হচ্ছে কেকের চাকুটা উল্টা করে ধরছে। পরে আমি খেয়াল করে দেখি যে ও কেকটা একদম মাঝ বরাবরই কেটে দুই ভাগ করে ফেলছে। তো এইটা দেখার পরে তো আমি সাথে সাথে হচ্ছে ক্যামেরাটা অফ করে তারপরে আমি আবার কেকটা জোড়া লাগাই। আবার ওরে বলি যে কেক তো এইভাবে কাটে না, কেক হচ্ছে এক সাইড থেকে অল্প একটু কাটে। পরে ও তো কিছু বলে না, কারণ আমি তখন বুঝতে পারছি যে ও আসলে কখনো দেখেও নাই যে কেক কিভাবে কাটতে হয়। তো যাই হোক, তারপর ওরা আবার সুন্দর করে বুঝাই দেয় যে এইভাবে কাইটা তারপর সুন্দর করে এক সাইড থেকে অল্প একটু করে তারপরে খেতে হয়। তারপর আমি তেমন কিছু আর বলি নাই। পরে দেখলাম যে অনেক খুশি। আর আমার এই বার্থডে স্প্রেগুলো স্প্রে করতে অনেক বেশি ভাল লাগে, কেন জানি অনেক ভাল লাগে। আমার বার্থডের সময় আমি ইচ্ছা মতো এগুলো আইনে হচ্ছে তোমার স্প্রে করি। তো যাই হোক, আমি ওরা বলতেছিলাম যে তুই একটু ঘোর, তোরে আজকে ভালোই লাগতেছে। তারপর ও ঘোরাটোটা শেষ করে ভালো মতো করে দেখো যে মজা করে কেক খাইতেছে। বলতেছে আপু কেকটা অনেক মজা, যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগে না চকলেট কেক। ওইটা চকলেটটা ওর নাকি ভালো লাগে, এর জন্য আমি ওর জন্যই আনছি। তো তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাই, আর আমাদের খাবার দাবার ততক্ষণে চলে আসে। আর খাবার দাবারগুলো আসলে অনেক বেশি মজা ছিল। তো ও আর আমি গেছি, আর কেউ ছিল না। তো আমরা ভাবলাম যে আমরা দুইজন মিলে আজকে ঘুরি ফিরি খাই দাই। তো দুইজনে মিলে আজকে অনেক বেশি মজা করলাম। আর ওকে যে হুট করে একটা সারপ্রাইজ দিতে পারলাম, যে এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। তো তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর ও আমারে বলতেছে যে আপু জন্মদিনে সারপ্রাইজ তো দিলা, আমার তো গিফট দিলা না। তখন আমি বললাম যে না, তোর আবার গিফট লাগবে? তোর আবার কিসের গিফট? বলতেছে না আমাকে গিফট দাও। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই নে তোর জন্য একটা গিফট। পরে বলে এত বড় গিফট বক্স আমার জন্য কি রাখছো এটার মধ্যে? পরে আমি বলি যে এটার মধ্যে যেটা আছে তুই বাসায় গিয়ে দেখবি, এখন দেখতে পারবি না। পরেও বলে যে না আমি এখনই দেখবো। আমি বললাম না, তুই এখন দেখতে পারবি না, তোর বাসায় গিয়ে দেখতে হবে। তো যাই হোক, করে বার্থডে কি গিফট করলাম এটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা যে বার্থডে গিফট দেখতে চাই যে আমি কি দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা।